দিন দিন শিশুদের ড্রাগ রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার ঝুঁকি বাড়ছে। দুর্বল প্রতিরোধ ক্ষমতা ও কার্যকর ওষুধের অভাবে নবজাতকরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার প্রধান শিকার হচ্ছে। এর ফলে প্রতি বছর বিশ্বে ৩০ লাখ নবজাতক সেপসিসে আক্রান্ত হয় এবং প্রায় ৫ লাখ শিশু প্রাণ হারায়। বাংলাদেশের শিশু ও নবজাতকেরাও ঝুঁকির মধ্যে পড়ছে। নানা কারণে নবজাতকের সেপসিস ঝুঁকি বাড়ছে। গ্লোবাল অ্যান্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টনারশিপের তথ্য অনুযায়ী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় শিকার হচ্ছে নবজাতক ও শিশুরা। দুর্বল প্রতিরোধ ব্যবস্থার কারণে প্রতি বছর প্রায় ৩০ লক্ষ নবজাতক মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়ে জীবনঘাতী সেপসিসে পড়ছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জনিত মোট মৃত্যুর ২০% ঘটে ৫ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে, যাদের ৯৯.৭% নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বসবাস করছে। কার্যকর অ্যান্টিবায়োটিকের অভাবে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৫ লক্ষ শিশু প্রাণ হারাচ্ছে। নিউনেটাল সেপসিস বা নবজাতকের সংক্রমণ হলো শিশুর জন্মের শুরু থেকে ২৮ দিনের মধ্যে রক্ত বা দেহের অন্য কোনো অংশে জীবাণু সংক্রমণ। এটি একটি বৈশ্বিক সমস্যা। প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১ কোটির উপরে নবজাতক শিশু সংক্রমণে আক্রান্ত হয় এবং ২ থেকে ২.৫ লক্ষ শিশু মারা যায়। এছাড়া যে সমস্ত শিশু সংক্রামক রোগ থেকে আরোগ্য লাভ করে তাদের মধ্যে অনেকেরই দীর্ঘমেয়াদী শারীরিক এবং স্নায়বিক জটিলতা দেখা যায়, যা শিশু স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশকে বাধাগ্রস্ত করে। সংক্রামকের একটি চ্যালেঞ্জ হলো এই রোগটি শনাক্তকরণের দীর্ঘসূত্রতা। সংক্রামক রোগের যে সমস্ত লক্ষণসমূহ, যেমন শিশুর দুগ্ধপান কমিয়ে দেওয়া, শরীর নিস্তেজ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পাওয়া অথবা শরীরের তাপমাত্রা ওঠানামা করা, এগুলো অনেকাংশ অন্যান্য রোগের সাথে মিলে যায়। যদি সঠিক সময় এবং সঠিকভাবে শিশুর চিকিৎসা করা যায় তাহলে সংক্রমকের মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমানো যায়। অ্যাকচুয়ালি নবজাতক বা নিউনাটাল সেপসিস সেটা আসলে সংক্রমণ বলতে যে আসলে আপনারা তো জানেন যে সেটা হলো যে ব্যাকটেরিয়া, একটা জীবাণু কিংবা ভাইরাস কিংবা ফাঙ্গাল কিংবা আরও কিছু আছে, যেটা দিয়ে বাচ্চাগুলো যখন সংক্রমিত হয়, আমরা যেটাকে ইনফেক্টেড বলি আর কি। ইনফেকশনের একটা পর্যায়ে বাচ্চাদেরকে আমরা বলি যে আসলে যে প্রথমে সংক্রমিত বলি, এরপরে আমরা বলি যে না, ওটা নিউনাটাল সেপসিস হয়েছে। তো নিউনাটাল সেপসিসটা নিয়ে আসলে আমাদের এত কনসার্ন কেন? কনসার্নটা হলো যে আমাদের যে আপনারা জানেন যে এইচডিজি একটা গোল, একটা টার্গেট ছিল আমাদের, যে এইচডিজি গোলে যদি আমরা নিউনাটাল মর্টালিটি মানে নবজাতকের মৃত্যু যদি আমরা না কমাতে পারি, তাহলে আসলে এইচডিজি গোল আমাদের হেলথ সেক্টরে আমরা অ্যাচিভ করতে পারবো না। কারণ নবজাতকের মৃত্যুটা যদি আমরা না কমাতে পারি, আমরা একইভাবে এটাকে বলে ইনফ্যান্ট মর্টালিটি, 1 বছর পর্যন্ত এদেরটা কমবে না, একইভাবে চাইল্ডহুড মর্টালিটিটাও কমবে না। তো সেক্ষেত্রে নবজাতকের মৃত্যু যদি আমাদেরকে কমাইতে হয়, সবচেয়ে ইন্টারেস্টিংলি সেটা হলো প্রায় আমাদের শিশু হাসপাতালের ডাটা অনুযায়ী প্রায় আমাদের এখানে 35% মতো যে বা শিশুরা বা নবজাতক আসে, এরা ইনফেকশনেই মানে মৃত্যুবরণ করে। গ্লোবাল অ্যান্টিবায়োটিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে রিপোর্ট অনুযায়ী 2022 সালে তারা 11টি দেশে গ্লোবালি যে কাজ করছে, তারা 3200 পেডিয়াট্রিক পেশেন্ট যারা নিউনেটাল সেপসিস নিয়ে ভর্তি হয়েছিল, তাদের সেই নিউনেটাল সেপসিস কেসগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে সাসপেক্টেড নিউনেটাল সেপসিস সেই ক্ষেত্রে মর্টালিটির হার হচ্ছে 11%, এবং যেখানে ব্লাডে ইনফেকশন ছিল সেই ক্ষেত্রে তাদের মর্টালিটির হার ছিল 18%। AMR এবং মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স অর্গানিজম ছিল 15%। আমাদের রিসেন্টলি 2024 সালে চিটাং মেডিকেল কলেজে একটা স্টাডি হয়েছে বাচ্চাদের উপর, যেখানে দেখা গেছে যে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স অর্গানিজমগুলো ছিল 70% এবং XDR মানে যেই ক্ষেত্রে একটা বা দুটো অপশন ছাড়া আর কোনো ট্রিটমেন্ট অপশন নাই, এরকম পেশেন্ট ছিল 30%। অতএব এগুলো অবশ্যই উদ্বেগজনক এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। 13 neonatal units in Pakistan, Bangladesh and Nigeria evaluated over 14,000 infants treated for suspected sepsis. Findings from the Barnard's 2 study show that the WHO recommended first-line antibiotic regimen of ampicillin plus gentamicin would have been effective against only 25% of pathogen. এটা তো অবশ্যই আতঙ্কজনক। আমরা যদি ফার্স্ট রিসোর্টটাই না দিতে পারি, আমরা যদি সেকেন্ড লাইন থার্ড লাইনে অলরেডি চলে গেছে, হ্যাঁ, বিশেষ করে অ্যাম্পিসিলিন, হ্যাঁ, অ্যামোক্সিসিলিন, এটা হচ্ছে আমরা অলরেডি এটা ডেটা পেয়েছি। অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, সেফেপাইম, হ্যাঁ, সেফেপাইম
পর্যন্ত 80% রেজিস্ট্যান্ট পাওয়া গেছে। আমরা যদি এই ড্রাগগুলো না দিতে পারি তখন আমাদের এক্সপেন্সিভ ড্রাগে চলে যেতে হচ্ছে। ওই এক্সপেন্সিভ ড্রাগ শুধু দামি সমস্যা না, হ্যাঁ, আমাদের এরকম হচ্ছে লো এবং মিডল ইনকাম কান্ট্রির জন্য দামি সমস্যা না, দাম তো অবশ্যই একটা ফ্যাক্টর, ওইটার প্রচুর সাইড ইফেক্টও আছে। এই যে এখানে আর বলতে রেজিস্ট্যান্ট, হ্যাঁ, আর এস বলতে হচ্ছে সেনসিটিভ। এমপিসিলিন দেখেন ফার্স্ট লাইন একটা 6 মান্থের বাচ্চা সামিরা, তার এই যে এখানে দেখা যাচ্ছে এমপিসিলিন রেজিস্ট্যান্ট, তাহলে আমরা এমপিসিলিনটা দিতে পারবো না। আমরা যদি এটা দিতে পারতাম তাহলে আমাদের জন্য আরো ভালো হতো, কিন্তু দেখেন পেনিসিলিন জিও রেজিস্ট্যান্ট দেখাচ্ছে। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ওরাও মনে করেন গবেষণা করে যাচ্ছে এবং তারা প্রথম থেকেই নির্ধারণ করার চেষ্টা করে আসছে যে আসলে কোন কোন ব্যাকটেরিয়া আমাদের এখানে আমাদের পপুলেশনে, আমাদের বাংলাদেশের পপুলেশনে কোন কোন ব্যাকটেরিয়াগুলো আসলে রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে আমাদেরকে নেক্সট জেনারেশন অ্যান্টিবায়োটিকে যেতে হবে। অর্থাৎ রেজিস্ট্যান্স যে প্যাটার্নটা এটা প্রথম থেকে তারা আসলে ন্যাশনালি কাজ করে গেছে। আর আমি নিজেও কিন্তু লাস্ট 24 ইয়ার্স ধরে কিন্তু আমি এই ব্যাকটেরিয়াল কালচারের উপরে কাজ করি। আমি ফিজিশিয়ান বা আমি নিওনাটোলজিস্ট হিসাবে কাজ করে আসছি এবং আমিও কিন্তু এই প্যাটার্নটা দেখা যে কিভাবে আসলে রেজিস্ট্যান্সটা কার কার রেজিস্ট্যান্স হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি মুভ করতেছি, যে আমি চেষ্টা করতেছি এটা বোঝার জন্য যে এটা না হলে এটা, এটা না হলে এটা আমি কি করতে পারি। আর সিএইচআরএফ তো আপনারা জানেন, আমার ধারণা আর কি, যে সেটা হলো যে শুধু যে বাংলাদেশে কাজ করেছে তা না, এটা পুরা কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা বিরাট বড় যুগে এবং বিরাট বড় এরিয়া নিয়ে বড় বড় রিসার্চগুলো করেছে। এমনকি ওদের একটা রিসার্চের এমন নিয়ে ছিল যে 66,000 স্যাম্পল ছিল। সেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই সাবকন্টিনেন্টে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া জীবাণুর প্যাটার্নটা একই রকম এবং রেজিস্ট্যান্স প্যাটার্নটাও মোরলেস একই রকম। এটা কিন্তু সিএইচআরএফের একটা বড় অর্জন বলা উচিত। আমরা ইন্টারন্যাশনাল আর কি পুরা বৈশ্বিক একটা রিসার্চে আমরা অংশগ্রহণ করছি এবং দেখার জন্য এটা হলো যে কোন একটা অ্যান্টিবায়োটিক অথবা এটা দুইটা অ্যান্টিবায়োটিক হতে পারে, সেই অ্যান্টিবায়োটিকগুলা কোনটা আমাদের জন্য প্রয়োজন এবং কোনটা আমাদের জন্য অপ্রয়োজন। যেটা আমাদের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি। আর সেকেন্ড হলো যে কোনটা অপ্রয়োজনীয়, যাতে আমাদের এই প্রতিরোধে মানে এই যে আমাদের যে রিসার্চের যে ফাইন্ডিংটা যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে খুব আমরা মনে করি যে এই রিসার্চটা, এই ইন্টারন্যাশনাল রিসার্চটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি।